চোপার গায়ে অনেক 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 ট্যাগ লাগানো হয়েছে কালকে। কি? বাচ্চা বাড়িতে থেকে বিড়ালের সঙ্গে খেলা শিখবে। তো বিড়ালের সঙ্গে খেলাটা বা বিড়াল পশুর সাথে বড় হওয়াটা সেটা বা কী ধরনের কথা, কি শিক্ষা? এবার আমি বলছি, বিভিন্ন ব্লগাররা, যত ব্লগার হয় সবাই কিন্তু শুধু ব্লগিংয়ের জন্য পোষ্য রাখে। কেউ কুকুর রাখে, কেউ বিড়াল থাকে কারোর, প্লাস কেউ কেউ ছাগল, কুকুর, ঢঙ্গি বউ দুটোই রাখে। তো ব্লগারদের এরকম অ্যানিম্যাল লাভার হতে হয় এবং রাখে। হ্যাঁ, চোপার বাড়িতে মানে চোপার সন্তানের বাড়িতে কিছু নেই, আলাদা কথা। এছাড়া বিভিন্ন ব্লগার বাড়িতে গরু, যাদের গরু আছে, গরু পালে, এরকম থাকে। এখানে আমি বলবো, চোপার বাচ্চা চোপার বাড়িতে আসলে বিড়ালকে নিয়ে খেলা শিখবে, অবশ্যই খেলা শিখবে। তাতে কি শিখবে? অ্যানিম্যাল লাভারের একটা পার্ট আসবে। সেখানে সে পশুদেরকে ভালোবাসতে শেখাবে। অবশ্যই ভ্যাকসিন নেওয়া থাকবে। আমার মনে হয় বিড়ালদেরকেও ভ্যাকসিন দিতে লাগবে, কারণ বাচ্চা। আর তাছাড়া চোপা যখন এই সন্তানটাকে নিয়ে বাপের বাড়িতে মাঝে মাঝে আসতো, থাকতো, তখনও কিন্তু সুন্দরী ছিল। তখন যদি প্রবলেম না হয়, সুন্দরী থাকাকালীন চোপার বাচ্চা আসতো, থাকতো, এখন প্রবলেম হওয়ার কোনো কারণ নেই। আর বাচ্চাদের এইভাবে যে অ্যানিমেলের প্রতি একটা ফিলিংস এভাবেই আনা যায়। দ্বিতীয় কথা, একটা বাচ্চা বড় হওয়ার ক্ষেত্রে যেটা দরকার, সেটা সবচেয়ে দরকার হচ্ছে ইমিউনিটি পাওয়ার, বেসিক হেলথ, তাই না? বেসিক হেলথের জন্য বাচ্চাকে টাইমে টাইমে খাওয়া, ডিসিপ্লিন অনুযায়ী ফল খাওয়ানো, টাইমে টাইমে খাবার দেওয়া। চোপার সন্তান এখন কিন্তু এক্স্যাক্ট টাইম মেনটেন করে খাওয়া পায় না। ভাত দেওয়া হয়, বাচ্চাটা যেটুকু নিজে মাখতে পারে সেটুকুনি খায়। সেটার মধ্যে প্রপার ফুড ভ্যালু, মানে সব ধরনের ভিটামিন আছে কিনা, নিউট্রিয়েন্ট আছে কিনা দেখি না। আমরা এমনও দেখেছি, দুধ আনা হচ্ছে, দুধের ঘটিটা ঢাকা না, রাস্তা দিয়ে দুধ নিয়ে আসা হয়েছে, ঘটিটা খালি। আমরা সবসময় বলি সাদা জিনিস, অ্যাকচুয়ালি সাদা জিনিসের কথা না, যে কোনো জিনিস ঢেকে রাখতে আনতে লাগে, যে কোনো পড়তে পারে। কিন্তু আমরা দেখেছি দদ নিয়ে আসি বলে দুধটা খালি আনা হয়েছে, মানে হাতে নিয়ে আসাচ্ছে। তাহলে বাচ্চাটার ইমিউনিটি পাওয়ার বা হেলথ কোথায়? হেলথের প্রতি দেখভাল। বাচ্চাটা বলেছে ওকে স্নান করাতে গেলে পরে ঠাম্মা মারে। এই কথাটা কিন্তু আমি কোনোদিনই খারাপভাবে নিই নেই। হ্যাঁ, অনেক সময় বাচ্চা দুষ্টামি করে, জল ফেলে, মারতেই পারে, গায়ে হাত উঠাতেই পারে, বা এটা কোনো অন্যায় না। মাও যদি মারতে পারে, ঠাম্মাও মারতে পারে। ও ভিডিওতেই বলেছে, বাবা তুমি আজকে আমাকে স্নান করে দাও, কারণ ঠাম্মা স্নান করাতে গেলে ঠাম্মা আমাকে মারে। তো সেইখানে দাঁড়িয়ে স্নান, খাওয়া, ঘুম, প্রায় সময় এমন হয় বাচ্চাটা সন্ধ্যার সময় ঘুমিয়ে থাকে, ঘুম থেকে তুলে বাচ্চাটাকে খাওয়ানো হয়। কেন? বাচ্চা দুপুরে টাইমলি ঘুমোবে, ঘুম থেকে উঠে টিউশনে যাবে, টিউশন থেকে 6:30টার মধ্যে আসলে পরে দুধ খাবে, খেয়ে পড়াশোনা করবে, 8:30টার মধ্যে বাচ্চাটাকে ভাত খাইয়ে দেওয়া হবে, তারপরে বাচ্চাটাকে ঘুম পাড়ানো হবে। আমরা দুটো বাচ্চা বড় করেছি, বাইরের জগতে সাথে যুক্ত থাকা সত্ত্বেও টাইম মেনটেন করে। উঠো, একটু খাও বাবা, একটু খাও। ঘুমের ঘোরে বাচ্চা কখনো রিয়েল ফুড ভ্যালু খেতে পারে না, বা ভালো খাওয়া যায় না, কিন্তু এখানে এই যেটা মেইন জিনিস, বাচ্চাটাকে ইমিউনিটি পাওয়ার বা হেলথ, সেখানে পড়াশোনা, তারপরে আসছে বাচ্চাটার পড়াশোনার কথা। 2 লাখের চ্যানেল, স্ট্রিম লাইভ, STREAM, সেই স্ট্রিম লাইভটা স্পেলিংটা করে দিয়েছে বাষ্প লাইভ। এত শিক্ষিত ওর দিদিরা যারা কিনা জানে স্ট্রিম লাইভ, ওরা কমিউনিটি পোস্ট দিয়েছে, ওই পোস্টটা শেয়ার করেছে, কিন্তু জানলো না বাষ্প লাইভ বলে কোনো লাইভ হয় না। তাহলে শিক্ষা বাচ্চা কোথায় পাবে? কালকে চোপ্পা একটা স্কুলের কথা বলছিল, এটা খুবই অন্যায় করছিল। হ্যাঁ, কারণ আমরাও জানি সে স্কুলে চোপ্পা যেখানে ভর্তি করতে যাবে, সেই স্কুলে চোপ্পা যাবার আগেই ওরা গিয়ে চোপ্পার ক্যারেক্টার নাম কিছু বলবে। আর চোপ্পারও উচিত স্কুলের প্রিন্সিপালের সাথে তোমার পুরো ব্যাপারটা আলোচনা করা। হ্যাঁ, তুমি অ্যাডভান্স আলোচনা করো। আমি এই স্কুল লাইনে থেকেই বলছি, কিচ্ছু হয় না। এমন প্রচুর মারা আসে, বলে, এমনও বলে, ম্যাম আমার হাজব্যান্ড আসতে পারে, সামার ভ্যাকেশনের ছুটি, ডেট জানতে আসতে পারে, আপনি কিন্তু 1 মে থেকে ছুটি হচ্ছে ওটা বলবেন না, আপনি বলবেন সামার ক্যাম্প আছে। হ্যাঁ, যদিও আমি বাচ্চাটাকে সামার ক্যাম্প দেবো না, কারণ ও চাইছিল না বাচ্চাটাকে স্বামীটা নিয়ে যাক, অনেক গ্রামে নিয়ে যায়, সেখানে নিয়ে যাওয়ার পর ওই 1 মাস বাচ্চা কোনো বইয়ের সাথে, পড়াশোনার সাথে যুক্ত থাকে না, এতে মার অসুবিধা। মার যেটা প্রবলেম হচ্ছিল, বলছিল যে আমার বাচ্চা আমার যাবে, গ্রামের বাড়িতে যাবে, ওখানে যাবে, কিন্তু
একটা সিনিয়র ক্লাস 7-8-এর বাচ্চা, ও যাবে 5 থেকে 10 দিন, পুরোটা ছুটি, প্রায় 1.5 মাস ছুটি যদি ওখানে কাটিয়ে আসে, আমার বাচ্চা পড়াশোনাটা একদমই মানে ছেড়ে দেয়, আর কিছু বলা যায় না, যেহেতু ঠাম্মা দাদু সব আদর থাকে। সেখানে দাঁড়িয়ে চোপা আমরা কিন্তু স্বীকার করি, বলি যে না স্কুল ছুটি, ভ্যাকেশন, কিন্তু আমাদের সামার ক্যাম্প আছে। ঠিক সেইভাবে তুমি প্রিন্সিপালের সাথে, তুমি যখন যেখানে যাবে পুরোটা অনেস্টির সাথে যাবে। আর এমন করে না, ছেলে খেলা করে না, স্ট্রিক্ট পার্সোনালিটি নিয়ে যাবে। প্রিন্সিপালকে বলবে আমার ছেলে যদি আমি কাস্টাডি পাই, কারণ কাস্টাডি পাওয়া না পাওয়া নিয়ে এখনো অনেক প্রশ্ন আছে, আদৌ তুমি পাবে কিনা জানি না। কারণ যেভাবে আন্দোলন শুরু হচ্ছে, ওই ডান্ডি মার্চ, কুইট ইন্ডিয়া, এরকম একটা আন্দোলন, এটা বোধহয় আজ পর্যন্ত হয় নাই কোনো বাচ্চার কাস্টাডি নিয়ে। তবে পশ্চিমবঙ্গের আইন সংক্রান্ত নিয়ে আমারও একটু ডাউট হয়ে যাচ্ছে যে পুলিশ প্রশাসন বা লোকরা এরকম মানে সামান্য একটা বাচ্চার কাস্টাডি নিয়েও এত দূর চলে যেতে পারবে, মানে এত দূর ধর্ণা হয়ে যেতে পারবে। মানে হাসনাবাদ এলাকাটা এমনিতেই একটু পপুলারিটি পেয়ে গেছে সন্দেশখালির পর, সন্দেশখালির পরে নিউ মুভমেন্ট আসবে চোপার বাড়ি বা চোপার হাসনাবাদ এরিয়াতে, তাই না? তো সেখানে দাঁড়িয়ে তুমি প্রিন্সিপালের কাছে পুরোপুরি সত্য কথাটা বলবে যে প্রিন্সিপাল ম্যাডাম এই ব্যাপার এই হতে পারে। প্রিন্সিপাল অবশ্যই তোমার কথা, তোমার কাছে সবচেয়ে বড় প্রুফ তোমার ভিডিও চ্যানেলের প্রথম দিকের ব্লগে যেইভাবে তোমাকে সোশ্যালি মলেস্টেশন করা হয়েছে, যেইভাবে তোমাকে মর বলা হয়েছে, যেভাবে তোমাকে নোংরা কথাগুলি বলা হয়েছে, এই জিনিসগুলো যে কোনো প্রিন্সিপালের যদি তার নৈতিক চরিত্র ঠিক থাকে সে বুঝবে। ইয়েস, আমি ওই ফিল্ড থেকেই বলছি, কোনো প্রিন্সিপাল কোনো মহিলার অপমান মেনে নেবে না। মহিলা খারাপ কাজ করতেই পারে, তার বিনিময়ে তার স্বামী দেবতা যদি ভালো হতো এইভাবে তার স্ত্রীকে লোক দিয়ে গালাগাল খাওয়াতো না। স্বামী দেবতা যদি এতটাই সন্তানকে ভালোবাসতো, ডিভোর্স হওয়ার আগেই কোনো একজন মহিলার কাঁধে মাথা রেখে প্রেম নিবেদন করতে পারতো না। আমিও ভেবেছিলাম যে হয়তো চোপার সন্তানের বাবা বাচ্চাটাকে খুব ভালোবাসে, না, ভালোবাসলে সে তাকে বহুবার, সে যদি ম্যারিড মহিলার সাথে প্রেম নিবেদন করতে পারে, তার ম্যারিড স্ত্রী যে কিনা পরকীয়া লিপ্ত হয়েছিল তাকেও গ্রহণ করতে পারত। যে হয়েছে তুমি অন্য পুরুষের কাছে গেছো, ফেরত আসো, বাচ্চার দিকে তাকিয়ে পারত, এবং ওপেন ভিডিওতে বলতে পারত বারবার। এইবার যে তুমি চলে দেখুন ভিউয়ার্স, আমি ওকে চাইছি না, ভিউয়ার্সরা রেগে যাবে, ভিউয়ার্সরা মানবেই না যদি আমি ওকে ঘরে তুলি। তোমার ভিউয়ার্সরা 20 বছর পরে এসে তোমার সংসারটাকে ধরে রাখবে, তোমার ভিউয়ার্সরা তোমার ঘরে রান্না করবে, তোমার ভিউয়ার্সরা তোমার ছেলে যখন বোর্ড এক্সাম দিতে যাবে তোমার ভিউয়ার্সের সাথে যাবে, তাই না? যদি বাচ্চাটাকে ভালোবাসতে, বাচ্চাটাকে তুমি তার মাকে ফেরত দিতে, মাকেও বলতে। এরপর যদি চোপা না আসতো, চোপাকে তখন আমরা ধুতাম যে এমনই তোর চাহিদা জীবনে যে তুই আসবি না ফেরত, তুই এই করবি, তখন ধুতাম। এটা তুমি করনি, তুমি রাস্তাটা খোলা রাখোনি, চোপাকে ফেরত আসার জন্য রাস্তাটা খোলা রাখোনি, বরং বা ভিডিও করে বলতে আমাদের স্বামী স্ত্রীর মাঝখানে আপনারা কেউ আসবেন না, কাইন্ডলি নোংরা ভিডিও করা আমার স্ত্রীর বিরুদ্ধে বন্ধ করুন। লিগেলি আমরা এখনো ডিভোর্স হইনি, সে আমার স্ত্রী কম কিন্তু আমার সন্তানের মা, তাহলে বুঝতাম তুমি পুরুষ হিসেবে ভালো। বাধ্য হতো তখন অপোনেন্ট গ্রুপ যারা তোমাকে নিয়ে ভিডিও করে তারা বন্ধ করতে, তুমি কোনোটা করনি, তুমি সব নোংরামিতে ঢিল দিয়ে নোংরামিতে বার করে দিয়েছ। এইবার আসি চোপার শ্বশুরের কথা। উফ, শ্বশুর পিতৃ সম হয়, বাবা, শ্বশুরকে আমরা বাবা ডাকি। একবার উনি বলেছিলেন তোমার দেহের কি ওজন, মনে আছে? শ্বশুর হয়ে দেহের ওজন নিয়ে কথা বলতে পারে, শ্বশুর হয়ে উনি বলতে পারছেন যে তার নাতি, তার ছেলের বউ যে কিনা কন্যার সম হয়, সে অন্য কারোর সাথে বিছানায় উঠবে, সেটা কি তার নাতি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে? আপনার ছেলের বউ যখন আপনার বাড়িতে ছিল, আপনার ছেলের বউ কি ছেলের সাথে কখনোই ইন্টিমেট হয় নাই? তখন কি আপনার নাতি দাঁড়িয়ে দাঁড়িয়ে বা বসে বসে দেখতো আমার মা বাবা কি করছে? দেখতো? তবে মানে ধরে নেব যে আপনাদের বাড়িতে এই প্রচলনটা আছে। কোনো এক সময় তো আপনারও ইয়াং বয়স ছিল, তখন কি আপনার ছেলে মেয়েও এগুলি দেখতো? উত্তরটা দেবেন তো।
কি করে একটা বয়স্ক লোক এই ধরনের কথা অন লাইভে বলতে পারে? পারে, পেটে যখন ক অক্ষর গোমাংস থাকে না তখন বলতে পারে। অনেক কিছু বলতে পারতেন, আমার নাতিটাকে আমরা জান প্রাণ দিয়ে, এটা আমিও জানি, জান প্রাণ দিয়ে ভালোবেসেছি। ছোটবেলার থেকে এই গাছ থেকে জাম্বুরা মানে বাতাবি লেবু পেরে এনে নিজে খেয়েছি, নাতিকে খাইয়েছি। নাতি ছাড়া চোখে সর্ষে ফুল দেখি, বলতে পারতেন। যেই ভালোবাসাটা আমরা দিয়েছি সেই ভালোবাসাটাকে ওই দিকের থেকে দেবে, এরকম বলতে পারতেন। বিছানাতে কি দেখবে এটা বলতে পারতেন না। বিছানার কথাটা বাবার মুখে, মামার মুখে, মানে ওই স্থানীয় পিতৃতুল্য লোকদের মুখে মানায় না। আপনি জানেনই না কখন কোথায় কিভাবে কথা বলতে লাগে। তাহলে এই দাদুর কাছে থেকে নাতিটা কি শিখবে? নাতিটা তো এরকমই শিখবে। আপনার ছেলে যদি ভবিষ্যতে আরেকটা বিয়ে করে তাহলে তো আপনার ছেলেও বিয়ে করতে পারবে না। চোপা যদি অন্যর বিছানায় ওঠার পর, ওটা দেখার পর নাতি খারাপ হয়ে যায়, তাহলে তাহলে কথা দেবেন আপনারা গিয়ে কোর্টে যে আমার ছেলে এই জীবনে কোনোদিনও বিয়ে করবে না। কারণ যদি বিয়ে করে তাহলে তো বউ আসবে, তাহলে তো ওই বউর বিছানায় আপনার ছেলে উঠবে, তাহলে তো নাতি দেখে ফেলবে। যে নাতিটা আমরা এই কারণে রাখতে চাই যে আমার ছেলের বিছানায় অন্য কোনো রমণী উঠবে না, অন্য কোনো মহিলা উঠবে না। পারবেন সেই কাগজে সাইন করে দিতে? কথা বলার সময় না এটাকে ঠিক রাখতে লাগে। সেই ঠিক রাখার তো দায়িত্ব আপনাদের নেই, কারণ আপনারা তো স্টিম লাইভে বসেছেন, তাই না? বড় ব্লগারের বাবা চারিদিকে। আরে আপনি নিশ্চিন্ত, বাচ্চা আপনাদের কাছেই থাকবে, বাচ্চার অধিকার আপনারই আছে। আপনারা মারপিট করবেন, আপনারা ধর্ণা লাগাবেন, আপনারা দাঙ্গা করে দেবেন। সত্যি সত্যি পশ্চিমবঙ্গের প্রশাসনের উপরে এখন আমারও ধীরে ধীরে ভরসা চলে যাচ্ছে। এত ক্ষুদ্র কাজেও এরকম করা যায় বা কোনো মানুষ এমন করতে পারে? আইন নিজের হাতে নেওয়া যায় নাকি বাচ্চার জন্য অ্যারেস্ট হবে? দেব না দেব না দেব না, আমরা অ্যারেস্ট হবে। কোনো ভদ্রগারের বউরা কি এরকম করতে গিয়ে অ্যারেস্ট হলে পরে তার বাড়ির স্বামীরা তাদেরকে ঘরে ঢোকাবে? না, ভদ্র বাড়ির বউরা, ছোট লোক বাড়ির বউ মানে যারা আছে এটা তো বাদ দাও, ভদ্র বাড়ির বউরাকে। কারণ যখন কোনো বাড়িতে গিয়ে এইভাবে ধর্ণা টর্ণা দেওয়া হয় আমরা দেখেছি, তখন পুলিশ আসে, এসে অ্যারেস্ট করে নিয়েছে। তাহলে কি এইভাবে পাবলিককে উস্কিয়ে দেওয়া হবে? এটাকে বলা হয় মব মোটিভেশন, যেটা করা হচ্ছে। পাবলিককে উস্কিয়ে দেওয়া হয়। এরকম বড় বড় দাঙ্গাতে দেখা যায় এই মব কিলিংয়ের পেছনে কোনো একটা মাথা থাকে, তখন কিন্তু সেই মাথাটাকে আগে অ্যারেস্ট করা হয়। প্রচুর হয়েছে। 1984-তে এখানে পাঞ্জাবি হত্যা হয়েছিল ইন্দিরা গান্ধী মৃত্যুর পর। কে দায়ী ছিল, কে মবকে প্রম্পট করেছিল যাও যাও যাও, তাকে কিন্তু পরে জেলে নেওয়া হয়েছে, এমন না ছাড় পেয়েছে। তাই এই মবকে যে ইনস্টিগেট করে, যাব মারপিট করব ঢুকিয়ে দেব, তার এগেনস্টেও কিন্তু লোক দাঁড়ায়। চোপাকে আমি বলবো তুমি ব্রেনটাকে পুরোপুরি শান্ত রাখবে। তোমাকে মারতে এলেও তুমি গালটা পেতে দেবে, তুমি হাত ওঠাবে না। তাহলে দেখা যাক ধর্না হ্যান, কারণ প্রত্যেকটা পয়েন্ট চোপার পক্ষে যাচ্ছে। শিক্ষা যেটা বললাম, যেই বাবা জানে না 2 লাখ চ্যানেল মালিক স্ট্রিম লাইভ তার শিক্ষা। ইমিউনিটি পাওয়ার বাড়ছে না, বাচ্চাটাকে সেভাবে দেখভাল করা হচ্ছে না, খাওয়া দাওয়া হচ্ছে না, বাচ্চাটাকে কনস্ট্যান্ট মার্কেটে বিক্রি করা হয়েছে, বাচ্চাটাকে ছাড়তে চাইছে না। এই কারণে সবচেয়ে বড় কারণ হচ্ছে এটা যে বাচ্চাটার আশেপাশে যে ক্রিয়েটাররা আছে ওরা বাচ্চাটার ফটোটা লাগাতে চাইছে, বাচ্চাটাকে নিয়ে রিলস করতে চাইছে, বাচ্চার নাম দিয়ে বাংলাদেশ বা বাইরের টাকা ট্রানজাকশন করতে চাইছে। তাহলে এইসব করে বাচ্চাটা রাখতে চাইছে। চাইল্ড ওয়েলফেয়ার, পেডিট্রিশিয়ান, তারপরে কোর্টের বিচারক এবং অ্যাডভোকেট, এই 4 জন হবে মূল থিম। এই 4 জন হবে মূল ব্যাপারটা দেখার জন্য যে একটা বাচ্চার শৈশবকে কিভাবে পিষে মারা হচ্ছে এই সামাজিক মাধ্যমে। অবশ্যই সন্দেশখালির পর হাসনাবাদে ঘটনাটা হলে পরে একটা বেশ ব্যাপার হবে। শুধু সোশ্যাল মিডিয়া না, প্রিন্ট মিডিয়া তো হয়তো উঠবে। দেখুন এক বাচ্চার কাহিনী, এক বাচ্চা চাওয়ার জন্য এক মাকে কিভাবে হেনস্থা হতে হলো, হেনস্থা হতে লাগলো সামাজিক মাধ্যমে, হেনস্থা হতে লাগলো তার শ্বশুরবাড়ির লোকের কাছে, হেনস্থা হতে লাগলো অবশ্যই দিনের শেষে কিছু ভিউয়ার্সের কাছ থেকে। কেন? তার অপরাধ সে বাচ্চাটাকে নিতে চেয়েছিল। আর কি হাস্যকর, লুডো খেলা হলে বাচ্চা কি শিখবে? লুডো খেলাটা আমার মনে হয় অনেক বেশি ভালো। বাচ্চাটার হাতে কনস্ট্যান্ট মোবাইল থাকে, বাচ্চাটা কনস্ট্যান্ট মোবাইল দেখে। প্রতিটি ডাক্তার, প্রতিটি স্কুল, প্রত্যেকটা জায়গাতে বলা হয়, বিভিন্ন বড় বড় স্কুল, ইন্টারন্যাশনাল স্কুল এখন বলা হয় বাচ্চাকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখো। আর সেখানে বাচ্চাটাই সোশ্যাল মিডিয়ার একটা
হিস্সা হয়ে দাঁড়িয়েছে। না, বাবার চ্যানেলে মুখ দেখাতেই পারে, বাবার চ্যানেলে বাচ্চাটা কাজ করতেই পারে, বাবার চ্যানেলটা নিয়ে কোনো কথা না, কারণ বাচ্চার বাবা একটা লাইফস্টাইল ব্লগার। ওর চ্যানেল নিয়ে কোনো কথা নেই, ওর চ্যানেলে বাচ্চা দেখাবে, এটা না দেখানোর কোনো রিজন আমার কোনোদিনই ঠিক বলে মনে হয়নি। কিন্তু অন্য জায়গাতে বাচ্চাটাকে বিক্রি করা, সেটা হচ্ছে বড় কথা। তাহলে সেখানে বাচ্চাটা আসতেই পারে, বাট আদারওয়াইজ অন্য জায়গাতে বাচ্চাটা কেন ছিল, বাচ্চাটা অন্য জায়গাতে কেন ছিল, সেটার কোনো কারণ তোমরা বলতে পারবে? বলতে পারবে না, কারণ তোমাদের কাছে উত্তর নেই। তো লুডো খেলাটা কতটা হেল্পফুল দেন ওয়াচিং মোবাইল? বাচ্চাটা তখনই খায়, কি খাচ্ছে? এখন ঘরে ঘরে বলা হয় যে ইভেন খাওয়ার সময় টিভি মোবাইল সব বন্ধ করে দাও, সো দ্যাট কমিউনিকেশনও বাড়বে আর খাওয়াটার দিকে নজর থাকবে। তাই বাচ্চা যদি এখানে এসে লুডো খেলা শেখে, লুডো খেলতে গেলে যদি অন্য কোনো স্পোর্টসের প্রতি ইন্টারেস্ট হয়, সেটা কি ভুল? অ্যাটলিস্ট সারাক্ষণ মোবাইল দেখে দেখে চোখ মাথা এগুলিতে হ্যাংওভার হওয়ার থেকে আমার মনে হয় লুডো খেলা দেখানো অনেক ঠিক আছে। তারপর ছাদের মধ্যে জল দেওয়া, এগুলি কি শেখার জিনিস? এগুলি কি ভিডিও হতে পারে? না। বেতো শাক তোলাটা যদি কন্টেন্ট হতে পারে, শস্য ঝাড়া যদি কন্টেন্ট হতে পারে, তাহলে ছাদে জল দেওয়ার পর ছাদটা ঠান্ডা হলে ঘুমোতে আরাম লাগে, এটাও কন্টেন্ট হতে পারে। শস্য ঝাড়ছি, শিউলি ফুল পড়ছে, দেখতে ভালো লাগে, বাংলার কাহিনী, গ্রাম বাংলার কাহিনী। ঠিক তেমনি এই তপ্ত গরমে যখন কোনো মানুষ ছাদে জল দেয়, কার্টেন, বাড়ির পর্দা, বিশেষ করে যাদের ঘরে বাঁশের পর্দা আছে, বাঁশের পর্দাগুলি জল দিয়ে দিয়ে ভিজিয়ে ভিজিয়ে রেখে দেয়। এমনকি যাদের ঘরে অন্যরকম পর্দা আছে, এরাও বড় বড় শাড়ি দেখেছি নিংড়ে চিপে দিয়ে দিচ্ছে গরমটা লাগবে না বলে। তাহলে সেটা তো কোনো অন্যায় না, এটা একটা শিক্ষা। গরম থেকে বাঁচতে গেলে একটা সহজাত প্রতিক্রিয়া। ঠিক যেভাবে বেতো শাক তোলাটাও, হ্যাঁ, এইভাবে মাঠের থেকে শাক তোলা হয়, সেই শাক তুলে রান্না করে খাওয়া হয়। শাক তোলার বারবার একই জিনিস, শাক তোলাতে একবার না, খুঁচা মেরে এই জামরুল, এই কাঁঠাল, এই আম কম দেখিনি, খুব ভালো লাগে। গ্রাম বাংলা জিনিস দেখছি আমরা, তো আর ওইভাবে কি বলে এটাকে, টিনের চালে উঠে আর চাল কুমড়া পারতে পারি না, দেখলে ভাল লাগে। কাঁঠাল গাছে কাঁঠাল দেখতে ভাল লাগে। ঠিক তেমনি ছাদে জল দেওয়ার পরেও যে ঠান্ডা লাগে, সেটা দেখতেও ভালো লাগে। তো একটা মানুষকে ছোট করতে গেলে অ্যাটলিস্ট ব্রেইন দিয়ে ছোট করা হোক। 2 BHK ফ্ল্যাটে প্রচুর লোক থাকে, 2টো মাটির ঘরে 11 জন লোকে থাকে, আর সেই ঘরের মেয়ে আজকে ভারতের ক্রিকেটের ক্যাপ্টেন, যার ক্রিকেট খেলার জন্য কোনোদিনও ব্যাট কেনার টাকা ছিল না, ভাঙ্গা ব্যাট দিয়ে খেলে আজকে ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন। প্রতিটি লোক যারা বড় হয়েছে তারা স্ট্রাগল করে বড় হয়েছে। কথা হচ্ছে তাহলে ওর তো আছে, ও তাহলে স্ট্রাগল করবে কেন? ওর কি আছে? তাজমহল উইদাউট মমতাজ? কি আছে ওর? দূর দূর তো স্কুল নেই, কি আছে? যেই বাবা দেখে না ছেলের ব্যাগের মধ্যে বই খাতা আছে কিনা টিউশন করতে যাচ্ছে, যেই বাবার গাড়ি থাকা সত্ত্বেও যে ছোট্ট বাচ্চা যে বসতে পারে না, তাকে বাইকে করে, যার মান্থলি ইনকাম 2 লাখ টাকা, তার বাচ্চাটাকে বাইকে করে পাঠানো হয় স্কুলে যেতে ঠান্ডার দিনও, যার বাবা কিনা বলে আমার দেখতে অসুবিধা হয়, তারপরও সেই বাবাকে নিয়ে যেতে হয়। যে বাচ্চাটাকে শিখিয়ে দেওয়া হয় দাদু যদি কাজ না করে তোমার কাছে ভাত তুমি খেতে পারবে না। যদি ওই লাইনগুলো ঠিক করে, মা আমাকে মারে, দূরে নিয়ে যাও, তাহলে বাচ্চাটা কিন্তু এখন বলছে ঠিক করে কাজ করো, নাহলে খেতে দেব না। তার মানে কি ধরে নেব যে বাড়িতে এই ব্যাপারটা আছে যে ভালো করে কাজ না করলে মা বাবাকে খেতে দেওয়া হয় না? তাই কি মা বাবা দিনে রাত্রে তো কাজ করে? নিজেদের কথার ফাঁকে নিজেরা পড়ে যাও। এসি ইজ দ্য ক্রাইটেরিয়া ফর এ মাদার? হাউ কাম? বিড়ালের বাচ্চা নিয়ে খেললে বাচ্চা বড় হবে না, অথচ আমরাই বলি এনিম্যাল লাভ, এনিম্যাল লাভ, এনিম্যাল। সেখানে বাচ্চাকে যদি শেখানো হয় একটা ছোট্ট বিড়ালের বাচ্চাকে কেয়ার করো, তুমিও খাবে, ওকেও খাবার দেবে, শেয়ারিং ইজ কেয়ারিং আমরাই বলি, কিন্তু বিড়ালের, অথচ প্রত্যেকটি ব্লগারের বাড়িতে কোনো না কোনো পোষ্য রাখা হয়। ব্লগিং চ্যানেলের মধ্যে একটা জিনিস থাকে, সেটা হচ্ছে আইদার তুমি গার্ডেনিং দেখাও, নাইলে তুমি এভাবে পোষ্য টোষ্য দেখাও, বা তোমার কোনো স্পেশাল হবি থাকলে হবি দেখাও। একটা মেয়েকে ছোট করতে যায়, তার জন্য
শ্বশুরের মুখে বিছানার কথাটা শুনতে ভালো লাগে না। কথা সবাই বলে, বয়স আন্দাজে কথা বলতে লাগে। দিনের শেষে একটা কথা জানি, আইন কারোর বাপের নয়। তবে হ্যাঁ, আইনকে হাতে অনেকেই নেয়। জানি না পশ্চিমবঙ্গতে সত্যি সত্যি আইন ব্যবস্থা আছে কি নাই, হয়তো নাই, হয়তো দেখবো চোপাকে খুব মারা হয়েছে, হয়তো দেখবো আমরা চোপা কোথাও জেলে বন্দি হয়ে আছে। তো সামনের দিনে চোপার জন্য অনেক কিছু খারাপ আসবে, হয়তো আরও চোখের সামনে দেখবো একটা মেয়েকে তিল তিল করে মেরে ফেললো একটা ফ্যামিলি। হয়তো চোপার শেষের মাধ্যমেই আমরা বুঝবো যে কিভাবে একটা মেয়েকে টেনে হিচড়ে নিচে নামানো যায়, কিভাবে আমাদের মেয়েদের হারের জন্য কোনো মেয়েরাই দায়ী থাকে। চোপার কিছু ভালো হবে বলে আমার মন বলছে না, আমার মন বলছে কিছু খারাপ হবে, কিন্তু সেই খারাপ থেকেই আমরা শিক্ষা নেব। যদি পারেন, যদি কিছুটা হলো মানবিকতা থাকে, পাশে থাকেন একটা মার, একটা মেয়ের, একটা মহিলার। বাই।